সরকার গঠনের পর একের পর এক চমক দেখিয়ে আলোচনায় নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃচ্ছ্রতা সাধন করতে গিয়ে নেননি সরকারি গাড়ি, বহরের 14টি গাড়ি থেকে কমিয়েছেন 10টি। প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই দিতে যাচ্ছেন ইমাম, মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী ফ্যামিলি কার্ড বিতরণও সময়ের অপেক্ষায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের চমকপ্রদ সিদ্ধান্তগুলো ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ তাদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সরকার গঠন করতে পারলে দেশ পুনর্গঠন করবেন, নির্বাচনী জনসভায় এমনটাই বলেছিলেন তারেক রহমান। এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। ইতিহাসের সেরা এই নির্বাচনে তার উপর আস্থা রাখে জনগণ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 209 আসনে বড় ব্যবধানে জয় বিএনপির ঘরে। সরকারের শুরুর চমক, বঙ্গভবনের রাজকীয় আয়োজন ছেড়ে খোলা আকাশের নিচে প্রখর রোদে মন্ত্রী পরিষদ নিয়ে প্রধানমন্ত্রীর শপথ। সংসদীয় দলের বৈঠকে ট্যাক্স ফ্রি গাড়ি না নেয়ার পাশাপাশি সরকারি প্লট না নেয়ার সিদ্ধান্ত নিয়ে চমক দেখায় বিএনপির সকল সাংসদ। প্রশাসনে গতি আনতে শনিবার অফিস করার সিদ্ধান্ত নেন তারেক রহমান। খরচ ও দুর্ভোগ কমাতে হাফ ডজন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ভেঙেছেন পুরনো সব সরকারের রেওয়াজ। প্রধানমন্ত্রীর চলাচলকালে আর দেখা যাবে না পুলিশের দীর্ঘ অবস্থান। রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাদে গাড়িতে থাকবে না পতাকার ব্যবহার। প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই দেয়া হবে ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডও পাবেন প্রত্যাশিতরা। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই ঈদের আগেই আমরা সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই তারেক রহমানের সিদ্ধান্তগুলো ইতিবাচকভাবে দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। প্রোটোকলে যে তিনি মাত্র 4টা গাড়ি ব্যবহার করবেন, ধরুন 10টা গাড়ি ব্যবহার করবেন না, করা হবে না, তো সেই 10টা গাড়ির যে এনার্জি সেভ, তেলের যে খরচটা, এটা তো রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এট দি সেম টাইম এই যে ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যাপারে তার যে সিদ্ধান্ত এবং মসজিদের ইমাম খতিবদেরকে যে ভাতা দেওয়ার বিষয়টি, এই সবই কিন্তু ইতিবাচক পদক্ষেপ। এই ধারা অব্যাহত রাখতে পারলে জনগণের আস্থার বাতিঘর হবেন তারেক রহমান, বলছেন এই রাজনৈতিক বিশেষজ্ঞ। চ্যালেঞ্জগুলো ফেস করে যদি তারা সামনে এগোতে পারে, অবশ্যই এগুলো একটা ভালো উদ্যোগ। এবং এগুলো তারা যেটা ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ ফার্স্ট, জনগণের সরকার, অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব যদি এই উদ্যোগগুলো সাকসেসফুল হতে পারে। জনকল্যাণমুখী সব প্রতিশ্রুতির বাস্তবায়নের পাশাপাশি দ্রুতই দুর্নীতির লাগাম টেনে ধরা ও বাজার সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী, এমনটাই প্রত্যাশা সবার।